তো ভাইরা আমার, যখন আপনি আমি কবরে চলে যাব, কবরে চলে যাওয়ার পরে আপনার আমার কবরের মধ্যে যখন রেখে দেওয়া হবে, রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন কবর ছেড়ে চলে যাবে আপনার আমার আত্মীয় স্বজনরা, যখনই চলে যাবে, চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা আপনার সামনে চলে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নাহু লা ইয়াসমাউ কারানা আলাইহিম আতাহু মালাকান আসওয়াদান আজরাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানি মান রাব্বুক, জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন তোমাকে রেখে চলে যাবে, চলে যাওয়ার পর এত দ্রুত রব্বুল আলামিন তোমাকে আমাকে জাগ্রত করবেন, এত তাড়াতাড়ি আল্লাহ পাক আপনাকে আমাকে জাগ্রত করবেন। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দা, কবরবাসী বান্দা বান্দি তার আত্মীয় স্বজনদের জুতার আওয়াজ তার কানে শুনতে পাবে, এত দ্রুত আল্লাহ আপনাকে আমাকে জাগ্রত করবেন। আতাহু মালাকান আসওয়াদান আজরাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানি মান রাব্বুক, দুইজন কালো কুচকুচে ফেরেশতা আপনার সামনে চলে আসবে। তাদের গায়ের কালার হবে কালো কুচকুচে, চোখ দুইটা হবে তাদের নীল বর্ণের। ওরা এসে আপনাকে জিজ্ঞেস করবে প্রশ্ন, প্রথম সেটা হলো মান রব্বুকা। তবে মান রব্বুকার আগে প্রশ্ন আরও আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? বলেন তো, ও যশোরের কেশবপুর এলাকার মানুষেরা, কবরে প্রশ্ন হবে মুমিনদের জন্য কয়টা? কয়টা? মুমিনদের কয়টা? হ্যাঁ, কয়টা? তিনটা? তিনটা? তিনটা না চারটা? কেউ বলে তিনটা, কেউ বলে চারটা। এবার আমি বললাম পাঁচটা। মুমিন যারা কবরে প্রশ্ন হবে কয়টা? জোরে বলতে হবে কয়টা? মুমিন যারা তাদের কবরে প্রশ্ন হবে পাঁচটা, আর কাফের যারা তাদের কবরে প্রশ্ন হবে হলো চারটা। মুমিন হোক অথবা কাফের হোক, যখন কবরে জাগ্রত করা হবে, জাগ্রত করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের মুমিন বান্দা যদি হয়, তার সামনে যখন রব্বুল আলামিন সূর্যটাকে এরকম ডুবো ডুবো অবস্থায় নিয়ে যাবে, আবহাওয়াটা এমন করে ধরবেন, বান্দা কবর থেকে যখন জাগ্রত হবে, জাগ্রত হওয়ার পরে বান্দা বলবে, ফেরেশতাদের দিকে তাকানোর টাইম নাই, আযাবের ফেরেশতা তাদের দেখার টাইম নাই। আল্লাহওয়ালা বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, পরেজগার বান্দা যারা, তারা সবসময় ঘুম থেকে উঠেই যখন দেখবে সূর্য ডুবো ডুবো ভাব, তখন বলবে, তোমরা কারা সামনে থেকে সরো, আমি এখন নামাজ পড়বো, আসরের নামাজ যে আমার কাজা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দুনিয়া ঈমানের পরে ছিল, নামাজের পরে প্রতিষ্ঠিত ছিল, যে সে ইসলামের আকীদাগুলো আছে, ইবাদত বন্দেগীগুলো আছে, সেগুলোর উপরে সে দুনিয়ায় প্রতিষ্ঠিত ছিল। আল্লাহওয়ালা হওয়ার কারণে, ইমানের পরে টিকে থাকার কারণে কবরের মধ্যেও সে ইমানের পরে টিকে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় যারা ইমানের পরে টিকে থাকবে, রব্বুল আলামিন কবর জগতে তাদেরকে ইমানের পরে প্রতিষ্ঠিত রাখবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার কবরে যদি আপনি মুত্তাকি হন, নামাজি হন, আপনি নামাজ করে শুরুতেই ওঠার সঙ্গে সঙ্গে, জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাকুল হয়ে যাবেন। আল্লাহর ওই আযাবের ফেরেশতারা, ওই প্রশ্নকারী দুইজন ফেরেশতারা, তারা আপনাকে দেখে চিনে ফেলবে, নিশ্চয়ই বান্দা পরেজগার বান্দা, নিশ্চয়ই বান্দি হলে পরেজগার বান্দি। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না কেন সুবহানাল্লাহ। কারণ ঘুম থেকে জাগ্রত হয়ে বান্দা শুধু নামাজ নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমরা জানি, যখন অপারেশন থিয়েটারে কাকে নিয়ে যাওয়া হয়, নারী হোক পুরুষ হোক, যখন সেন্সলেস করে যখন তার অপারেশন করা হয়, অপারেশন শেষ হয়ে যাওয়ার পর, সাকসেসফুল হয়ে যাওয়ার পর, যখন অপারেশন থিয়েটার থেকে বের করা হয়, ওই মহিলা অথবা পুরুষ যেই হোক না কেন, ওর আচরণ যেমন তেমন কথাবার্তা মুখ থেকে বের হতে থাকে। থাকে কি থাকে না? কথা বলতে হবে, থাকে কি থাকে না? যদি ঝগড়াটি মহিলা হয়, ও যখন সেন্স ফিরে পায় তখন ঝগড়া করতেই থাকে একা একা। যদি ভালো মহিলা হয়, নামাজি মহিলা হয়, আল্লাহওয়ালা মহিলা হয়,
তাহলে ওর মুখ থেকে শুধু আল্লাহর কথাগুলোই, আল্লাহর জিকির বের হতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ঢোকার আগে, সেন্সলেস করার আগে তখন আল্লাহর নাম মুখে ছিল তার। সেন্স যখন ফিরে আসছে তখনও সে তার ইমানের পরে প্রতিষ্ঠিত থাকে। কথা কোন ঠিক না বেঠিক? বান্দা, তোমার সেম কায়দা। কবরে যখন তোমাকে জাগ্রত করা হবে, তুমি যদি ইমানের পরে টিকে থাকতে পারো দুনিয়ায়, ও বান্দা, তাহলে দুনিয়াতে কবরে যদি, তো কবরেও আল্লাহ পাক তোমাকে ইমানের পরে রাখবে। আর যারা হবে কাফের, যারা হবে বেঈমান, তারা যখন দুনিয়াতে, তাদেরকে যখন জাগ্রত করা হবে, সূর্যকে ডুবো ডুবো অবস্থায় যখন নিয়ে যাওয়া হবে মনস্তাত্ত্বিক প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য, তোমার মন কোন দিকে যায় কবরেই আল্লাহ পাকের ফেরেশতারা বুঝে নিবে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। যদি বেনামাজি হয়, যখন তাকে জাগ্রত করা হবে, জাগ্রত করার সঙ্গে সঙ্গে বেনামাজি ব্যক্তি, বেনামাজি বান্দাবান্দি কি করবেন? বেনামাজি বান্দা বান্দি তাদের নামাজের দিকে খেয়াল নাই, তারা শুধু ছোট বাচ্চাদের মতো চোখ কস্তাতে থাকবে, চোখ শুধু তারা কস্তাতেই থাকবে। ছোট বাচ্চারা যেমন ঘুম থেকে উঠে চোখ কস্তাতে থাকে, আসে না নাই? হয় কি হয় না? বাচ্চারা এই কাজ করে কি করে না? নামাজের খবর তার নাই। আল্লাহর আযাবের ফেরেশতারা বুঝবে এই বান্দা দুনিয়ায় ছিল 2 নাম্বার, নামাজের পরে ছিল না, যার কারণে কবর জগতে মনস্তাত্ত্বিক প্রশ্ন নাম্বার 1 হেরে গেল। এবার বান্দাকে জিজ্ঞেস করা হবে, মুমিন হোক অথবা কাফের হোক, বান্দা বলো ফায়াকুলানি। ভালো করে এবার ভালো করে বোঝেন, 2 জন ফেরেশতা এট এ টাইম একসাথে বলবে, এক সুরে কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া, বান্দা বলো তোমার রব কে? জোরে কোন সুবহানাল্লাহ। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি। আল কোরআনের আহ্বানে পথ চলো নির্ভয়ে। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। মারহাবা বলবেন না? আরো জোরে বলেন না মারহাবা। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, ও যুবকেরা আমার, কবরে যখন তোমার এবার প্রথম প্রশ্ন চলে গেল মনস্তাত্ত্বিক, 2 নাম্বার হলো মান রব্বুকা, তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার রবকে। ও বান্দা, তোমার রবকে? মুমিন যদি হয় বলবে বান্দা, তখন বলবে মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি ইমানদার না হয়, মুমিন না হয়, রব শব্দের যে অর্থগুলো দুনিয়ায় যদি পালন না করে, না মেনে চলে, তাহলে কি কবর জগতে রবের অর্থ করতে পারবে? আরো জোরে কোন পারবে? পারবে না। তাফসীরের বর্ণনায়, তাফসীরে ইবনে কাসিরের বর্ণনার মধ্যে রবের 5টি অর্থ তুলে ধরা হয়েছে। জোরে কোন কয়টি অর্থ? তাকান তাকান, কয়টি অর্থ? কয়টি অর্থ? মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? এদিকের ভাইরা মনোযোগ আছে? তাফসীরের বর্ণনায় কয়টি অর্থ ধরা হয়েছে রবের? কয়টা? হাত তুলে দেখান, কয়টা? কয়টা? 5টি অর্থ ধরা হয়েছে। রব মানে হলো 1 নাম্বার লালন পালনকারী, 2 নাম্বার রব হলো রিজিক দাতা, অন্নদাতা, আহার দাতা। সুবহানাল্লাহ কোন? আপনার আমার আহার দাতা একমাত্র কে? আকীদা সুন্দর করে মজবুত করে নেন, আহার দাতা রিজিক দাতা কে? একটু জোরে বলতে হবে কে? আমার ভাইরা, রিজিক দাতা আল্লাহ, কিন্তু এইটা মনে থাকে না অনেক সময়। 2 বুড়া আসরের নামাজ পর যখন এক জায়গায় হয়, এক বুড়া আর এক বুড়াকে বলে তোমার পরিবারের খবর কি, তোমার ছেলে মেয়েদের কি অবস্থা? আর এক বুড়া বলতেছে ছেলেটা এবার বিসিএস ক্যাডার হয়েছে, নতুন নিয়োগ পেয়েছে, যার কারণে মোটা অঙ্কের বেতন পাচ্ছে, পরিবারটা ভালো চলতেছে, তার ওসিলায় 2টা ভাত পাচ্ছে, ছেলের চাকরি আমাদেরকে 2টা ভাত খাওয়াচ্ছে চাকরির বিনিময়, চাকরির জন্য 2টা ভাত পাচ্ছি। আবার আর এক বুড়া বলতেছে মেয়ে আমার বিদেশে গেছে লেখাপড়া করার জন্য, মেয়ে আমার লন্ডন ব্যারিস্টারি পড়ার জন্য গিয়েছে, সেখানে চাকরি করে আবার পড়াশোনা করে, ওভার টাইমে যখন সে চাকরি করে সেখান থেকে একটা ভালো বেতন পাঠায়, যেটা দিয়ে আমাদের সংসারে আমরা 2টা ভাত খেতে পারতেছি। এরকম আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? ওরে বান্দা,
ওরে মুরব্বী, আপনি যখন এই কথা বলবেন, আপনার ছেলে আপনাকে রিজিক দেয়, আপনার ছেলেরও ছেলে আপনি রিজিক পাচ্ছেন, চাকরি হয়েছে বলে রিজিক পাচ্ছেন, আপনার মেয়ে টাকা পাঠায় বলে 2টা ভাত পাচ্ছেন, তখনই আপনার ঈমান থাকবে না যাবে? কথা বলতে হবে আমার সাথে, আরো জোরে কন্যা কোন থাকবে না যাবে? আপনার ঈমান চলে যাবে। আপনি ঈমানের পরে প্রতিষ্ঠিত থাকবেন না, কারণ আপনি আপনার ছেলের চাকরিকে রিজিক দাতা মনে করছেন। রিজিক দাতা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা, তুমি আমি রাতের বেলা ইশার নামাজ পড়, যখন তোমার বিবি তোমার সামনে খানাগুলো উপস্থাপন করে, সুন্দর করে পেট ভোজন করে তুমি আমি ঘুমায় যায়, যেই চৌকির পরে ঘুমায় যায়, ওই চৌকির নিচে দিয়ে কত পিপিলিকা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যায়। ও বান্দা, তুমি আমি কি একটা বারের জন্য ওই পিপিলিকাদের খাদ্যের ব্যাপারে খোঁজ নিয়েছি? বরঞ্চ তোমার বাড়িতে যদি কোনো মিষ্টির কৌটা থাকে, তুমি কি করো? পিপিলিকা আক্রমণ করবে বলে এই চিন্তা করে মিষ্টির কৌটার মুখটা আটকায়া দাও। কিন্তু ওদের রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আরো চিৎকার দিয়ে বলেন না কেন, কে? আবার অনেকে পরিচয় দেয় তাদের নেতার গুণাগুণ বন্দনা করতে, যে অনেক নেতা আছে বাংলাদেশের হাইব্রিড নেতা। কি নেতা? হাইব্রিড নেতা, যারা তাদের নেতা নেত্রীদের গুণাবলী বন্দনা করতে, যে প্রশংসা করতে করতে এক পর্যায়ে বলে ফেলে, আমার নেত্রী, আমার নেতা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজও রাত জেগে পড়ে, আসে না? নাই বলে কি বলে না? কথা বলতে হবে, বলে কি বলে না? শুধু তাই না, সকালবেলায় কোরআন দিয়ে তার জীবন শুরু হয়, সকালটা শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আবার উনি হজ করছেন, উনি উমরাও করছেন। এরকম প্রশংসা নেতা নেত্রীর করে কি করে না? কিন্তু দেখা যায় পরক্ষণে ওই নেতা, ওই নেত্রী, ওই মন্ত্রী যখন এবার মা দুর্গার পূজা আসে, যখন মা দুর্গার পূজার সামনে যায়, মা দুর্গা পূজায় যখন মন্দিরে যায়, তখন মা দুর্গার সামনে দাঁড়ায়, হিন্দু দাদা বাবুদের সামনে বলে, এবার মা দুর্গা গজে চড়ে আসার কারণে, ঘোড়ায় চড়ে আসার কারণে এবছর ফলনটা ভালো হয়েছে। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহকে কি রিজিক দাতা মানলো, না মা দুর্গাকে রিজিক দাতা মানলো? আল্লাহকে রিজিক দাতা মানলো, না মা দুর্গাকে রিজিক দাতা মানলো? কথা বলেন না কোনো আপনারা? হ্যাঁ, আচ্ছা, আপনারা কি আছেন না মারা গেছেন? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আমি কবরে ওয়াজ করতেছি, কবরের পাশে একবার কবরের ওয়াজটা গোরস্থানেই করতেছি মনে হচ্ছে এরকম। আপনারা কি আছেন না মারা গেছেন? আছেন? এ হাত তোলেন তো আপনারা আছেন কিনা দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ভাইরা আমার, শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইগুলো আওয়াজ দিবেন, তাই যদি আপনাদের অবস্থা এই হয়, এই ঈমান নিয়ে কবরে গিয়ে কি উত্তর দিতে পারবেন মনে হয়? পারবেন? পারা যাবে? একটু আওয়াজটা বাড়াতে হবে। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন তো? এবার আওয়াজটা বাড়ায় দিবেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। যারা বেশি বেশি করে আগেই বলেছে আমি, আল্লাহর হু আকবার এই আওয়াজটা দিয়ে দেবে, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতে হযরত বেলালের সাথে তাদের ঘাড়খানা উঁচু করে দেবে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু পরিতাপের বিষয়, এই আল্লাহু আকবার তাকবীর যখন হয়, অনেক জায়গায় আমাদেরকে মাহফিল কমিটির পক্ষ থেকে নিষেধ করা হয়, হুজুর এখানে বেশি বেশি স্লোগান দেওয়া যাবে না। কেন স্লোগান দেওয়া যাবে না? বলে যেখানে স্লোগান হয় আল্লাহু আকবার নারায়ে তাকবীর স্লোগান হয়, ওখানে জামাত শিবির গন্ধ পাওয়া যায়। এইসব কথা আছে না নাই? ওখানে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়, ওখানে মৌলবাদের গন্ধ পাওয়া যায়। সম্মানিত ভাইরা, আমরা তখন বলি, ভাই আপনি যে এই কথাগুলো বললেন, এই কথাগুলো কি